সালামু আলাইকুম ফ্রেন্ডস। রিসেন্টলি সায়েন্টিস্টরা আমাদের কোষের মধ্যে এমন একটি গোপন সুইচ খুঁজে পেয়েছে যেটা অ্যাক্টিভেট করলে আপনার ডায়াবেটিস খুব দ্রুত রিভার্স করা সম্ভব হবে। আপনারা যারা ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছেন, লাইক আপনার ইনসুলিন শরীরের মধ্যে কাজ করছে না, রক্তের মধ্যে ইনসুলিনের পরিমাণ বেড়ে চলছে, তারপরও আপনার সুগার লেভেল কমাতে পারছেন না, আপনি ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন, অনেক রকম ওষুধ খাচ্ছেন, তারপরও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছেন না, বা যারা জাস্ট মাত্র ডায়াবেটিস দেখা দিয়েছে, আপনারা ডায়াবেটিসকে গোড়া থেকে ফিক্স করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। আমার এর আগের ভিডিওটা, যেটা আমি ডায়াবেটিস রিভার্স করা নিয়ে বলেছিলাম যে ডায়াবেটিস টোটালি রিভার্সিবল, যদিও আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে লেখা আছে ডায়াবেটিস ইজ এ প্রোগ্রেসিভ মেটাবলিক ডিসঅর্ডার, যেটা লাইফ লং ডিজিজ, এটা দিন দিন বাড়বে, ঠিক হবে না। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো কী করে আপনি ডায়াবেটিসকে ফিক্স করতে পারেন। এটা একটা লাইফস্টাইল ডিজিজ, এটা ফিক্স করার জন্য আপনার লাইফস্টাইলে সিম্পল কিছু মডিফিকেশন করা প্রয়োজন। যেমন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম শুধুমাত্র রাতের খাবারটা পরিবর্তন করার জন্য, যাতে করে রাতে যেই হরমোন আপনার শরীরকে রিপেয়ার রিজেনারেশনের জন্য কাজ করে সেটা অ্যাক্টিভেট হতে পারে। অন্যদিকে যখন আপনার রক্তের মধ্যে ইনসুলিন বেশি থাকে, সুগার বেশি থাকে, তখন আপনার শরীর নিজেকে রিপেয়ার করতে পারে না, ফলে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিন দিন দুর্বল হতে থাকে, সব কিছু দুর্বল হতে হতে নানাবিধ রোগ দেখা দেয়। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কী করে কোনো রকম ওষুধ গ্রহণ করা ছাড়া, কোনো রকম এক্সপেন্সিভ কোনো কিছু না, আপনি ঘরে বসেই কোনো টাকা খরচ করা ছাড়াই আপনার কোষের মধ্যে একটি সুপার পাওয়ারকে অ্যাক্টিভেট করতে পারবেন, যেটা আপনার রক্ত থেকে চিনি গ্রহণ করার প্রসেসকে আরও 4 গুণ বাড়িয়ে দিবে, ফলে আপনি দ্রুত চিনি থেকে শক্তি উৎপন্ন করতে পারবেন, ওষুধ ছাড়াই ডায়াবেটিসকে নর্মালাইজ করতে পারবেন। সো ইনসুলিন কেন কাজ করতে পারছে না, এটা জানা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 90% ডায়াবেটিস রোগীদের সমস্যা হচ্ছে তাদের শরীরে ইনসুলিন কাজ করতে পারছে না, যেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। সো ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়? আপনার শরীরে পর্যাপ্ত ইনসুলিন আছে, সেটা আপনার কোষের সাথে যুক্ত হচ্ছে, কিন্তু আপনার কোষ তারপরেও চিনি গ্রহণ করছে না এবং সেটা থেকে শক্তি উৎপন্ন করছে না, ফলে আপনি দুর্বল হচ্ছেন, রক্তে চিনি থেকে যাচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে। আমি একটি সহজ উদাহরণ দিচ্ছি, আপনাদের বোঝার জন্য সহজ হবে। এখানে দেখুন, আমি এক গ্লাস পানি নিয়েছি, এই গ্লাসটা পানি দ্বারা পূর্ণ। একটা গ্লাস যখন পানি দ্বারা পূর্ণ থাকবে, এখানে কি আমি নতুন করে পানি যদি দিতে চাই, এখানে কতটুকু পানি নেওয়া সম্ভব হবে? অল্প একটু। বা এটা যদি অলরেডি ভরা থাকে, তখন যত পানি দিব সেটা কিন্তু এটার মধ্যে যাবে না, পানিটা বাইরেই থেকে যাবে, পড়ে যাবে, ওভারফ্লো হবে। কেন এমনটা হবে? কারণ ভিতরে পানি অলরেডি রয়েছে। যারা ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছে, মূলত সমস্যাটা হয় আপনার কোষের ওপরে ইনসুলিন রিসেপ্টর থাকে, সেইখানে যখন ইনসুলিন এসে যুক্ত হয়, তখন এটা কি করে আপনার কোষের ভিতরে সিগন্যাল দেয়। সেইখানে রয়েছে গ্লুট4 ট্রান্সপোর্টার সিস্টেম। অর্থাৎ আপনি দেখেন রাস্তায় হাইওয়েতে গেলে দেখবেন ট্রাক কি করছে, অজস্র ট্রাক নানান কোম্পানির ইউনো মালামাল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। ঠিক একইভাবে আপনার কোষের মধ্যে চিনিকে প্রবেশ করানোর জন্য একটি কার্গো রয়েছে, একটি গাড়ি রয়েছে, যেটাকে আমরা বলি গ্লুট4 ট্রান্সপোর্টার। এটাই মূলত ইনসুলিন যখন কোষের সাথে যুক্ত হয়, সিগন্যাল দেয়, তখন এটা গিয়ে রক্ত থেকে চিনিকে কোষে প্রবেশ করানোর জন্য কাজ করে। কিন্তু যারা ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত, তাদের এই গ্লুট4 অ্যাক্টিভিটি খুবই কম থাকে, ফলে কোষের মধ্যে চিনি প্রবেশ করে না। নাও এটা কমার কারণ হচ্ছে আপনাকে রক্ষা করার জন্যই এটা কাজ কম করছে, কারণ আপনার কোষের মধ্যে যেই চিনিটা অলরেডি প্রবেশ করেছে, সেটা আপনি দ্রুত শক্তিতে রূপান্তর করতে পারছেন না, কারণ আপনার সেই শক্তি উৎপন্ন করার মেশিন দুর্বল হয়ে পড়েছে, সংখ্যায় কমে গেছে, পর্যাপ্ত পরিমাণ মাইটোকন্ড্রিয়া নেই, যেগুলো আছে সেগুলোর পারফরমেন্স লো। এটা কেন লো? কারণ সেইখানে যখন চিনি বেশিক্ষণ জমা থাকবে কোষের ভিতরে, সেটা কিন্তু আপনার কোষের ভিতরের অবস্থাকেও দুর্বল করে দিবে, সব কিছুকে ক্ষতিগ্রস্ত করবে। বিকজ অফ গ্লাইকেশন, এটা আপনার কোষের মধ্যেও ইনফ্লামেশনকে বাড়িয়ে দিবে। সো সব থেকে সহজ ভাষায় বলছি, আপনি যত দ্রুত শক্তি উৎপন্ন করবেন ততই মঙ্গলজনক, ততই আপনার কোষ হেলদি থাকবে, আপনি তরুণ থাকবেন, রোগাক্রান্ত হবেন না। অন্যদিকে শক্তি উৎপন্ন করতে যত দেরি হবে, ততই আপনার জন্য বিপজ্জনক। তাহলে কি করে আপনি এই অবস্থাটি ঠিক করবেন? গবেষণায় দেখা যাচ্ছে, যখন আপনি দ্রুত সময়ে আপনার শরীরের শক্তিকে খরচ করবেন, দ্রুত সময়ে, ফাস্ট, খুবই অল্প সময়ের মধ্যে শরীরের শক্তিকে খরচ করবেন, তখন আপনার এই গ্লুট4 অ্যাক্টিভিটি দ্বিগুণ হয়ে যায়, প্রায় 2 ফোল্ড ইনক্রিজ করে এটার কার্যকারিতা। ফলে কি করে, ইনসুলিন বাড়ানো ছাড়াই, আপনার এক্সট্রা ইনসুলিনের প্রয়োজন নেই, ইনসুলিন ছাড়াই আপনার গ্লুট4 অ্যাক্টিভিটি যখন ডাবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, তখন আপনার মাসেলসগুলো প্রচুর পরিমাণে চিনি শুষে নেবে। সো চিনি গ্রহণ করার প্রক্রিয়াটা কয়েক গুণ বেড়ে যাবে যখন আপনি দ্রুত সময়ে শক্তি খরচ করার মতো কোনো এক্সারসাইজ করবেন না। প্রত্যেকটা ডায়াবেটিস রোগীকে অ্যাডভাইস করা হয় সকালে হাঁটার জন্য
যেটা আমি রেকমেন্ড করি না। কারণ আপনি যখন হাঁটবেন সকালে আধা ঘন্টা ১ ঘন্টা হাঁটবেন, এই হাঁটাটা আপনার সুগার বার্ন করতে কিছুটা হেল্পফুল হবে, কিন্তু লং টার্মে গিয়ে যেটা হবে আপনার হাঁটুর হাড় ক্ষয় হয়ে যেতে পারে, আপনার শরীরে প্রদাহ আরও বেড়ে যাবে। কারণ সায়েন্টিফিক্যালি বলছি, যত দ্রুত এনার্জি খরচ করবেন অল্প সময়ের মধ্যে, তত বেশি আপনার শরীর আরও বেশি দ্রুত শক্তি উৎপন্ন করতে পারবে। সো যত দ্রুত শক্তি খরচ করবেন তত দ্রুত শক্তি উৎপন্ন করতে পারবেন। এই দুইটা একসাথে রিলেটেড। তাহলে আপনি যদি দ্রুত রক্ত থেকে চিনি কমাতে চান, আপনাকে আপনার শরীরের মাসেলসগুলোকে দ্রুত ব্যবহার করতে হবে। এর জন্য আমি রেকমেন্ড করি হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ওয়ার্কআউট অথবা হাই ইন্টেন্স ইন্টারভাল ট্রেনিং, যেটা আমরা বলি হিট। এই এক্সারসাইজটা গবেষণায় দেখা যাচ্ছে, তারা ইঁদুরের দুটি দলের উপর গবেষণা করে, দুটোই ডায়াবেটিসে আক্রান্ত ছিল, সিভিয়ার ইনসুলিন রেজিস্ট্যান্স। তারা ২.৫ মাসের জন্য গবেষণাটি করে। একদল ইঁদুরকে ৮০ মিনিট ব্যায়াম করতে দেওয়া হয়, দৌড়ানোর ব্যায়াম করতে দেওয়া হয় ৮০ মিনিট। আরেক দল ইঁদুরকে মাত্র ৪ মিনিট এক্সারসাইজ করতে দেওয়া হয়, জাস্ট 4 মিনিটস, একেবারে অল্প সময়ের জন্য। কিন্তু আপনার যেই শক্তি রয়েছে, কতটুকু দ্রুত গতিতে দৌড়ানোর সক্ষমতা রয়েছে, এটার ক্যাপাসিটির ওপর ভিত্তি করে সেই ইঁদুরদের যে ক্যাপাসিটি, যেটা ৮০ মিনিট দৌড়েছে, তাকে তার সর্বোচ্চ ক্যাপাসিটির 50 to 60% স্পিডের মধ্যে তাকে দৌড়াতে দিয়েছিল। অন্যদিকে যেই ইঁদুরদেরকে ৪ মিনিটের জন্য দৌড়াতে দেওয়া হয়েছিল, সেগুলোকে তার VO2 ম্যাক্সের মানে সর্বোচ্চ ক্ষমতার প্রায় 80 to 90% স্পিড, তার ম্যাক্সিমাম ক্যাপাসিটির 80 to 90% স্পিডে তাকে দৌড়াতে হবে। লাইক জঙ্গলে যদি আপনি যান, আপনার পিছনে এক বাঘ তাড়া করে, আপনি কতটুকু স্পিডে দৌড়াবেন? ঠিক এরকম আপনাকে অত্যন্ত দ্রুত আপনার সর্বোচ্চ ক্যাপাসিটির 80 to 90% সক্ষমতা ব্যবহার করতে হবে অল্প সময়ের জন্য, জাস্ট ফর 30 সেকেন্ডস। নাও আপনারা যারা ডায়াবেটিসে আক্রান্ত, আপনাদের হাড় দুর্বল, জয়েন্টসগুলো দুর্বল, আপনি যদি এখন দৌড় দিতে যান, আপনার হাঁটুতে ইনজুরি হওয়ার ঝুঁকি অনেক বেশি, পায়ে ইনজুরি হওয়ার ঝুঁকি অনেক বেশি। সো আপনাদেরকে নিজের শরীরের ফিটনেস বুঝে ধীরে ধীরে নিজেকে ট্রেন আপ করতে হবে। তবে অল্প সময়ের জন্য ব্যায়াম করতে হবে দ্রুত সময়ে, যাতে করে আপনার হার্ট রেট বেড়ে যায়। হাই ইন্টেন্স ইন্টারভাল ট্রেনিং বলি আমরা এটাকে। ফলে আপনাকে এই ইন্টেন্সিটি তৈরি করতে হবে, আপনার হার্ট রেট বাড়তে হবে, যাতে করে রক্ত ব্লাড পাম্প বেড়ে যায়, মাসেল কন্ট্রাকশন হয়। এমন কোনো এক্সারসাইজ যেমন দৌড়ালে আমাদের মাসেল কন্ট্রাকশন হয়, গবেষণায় দেখা যাচ্ছে মাসেল কন্ট্রাকশন অ্যান্ড দেন দ্রুত শক্তি খরচ করার ফলে আমাদের গ্লুট ফোর অ্যাক্টিভিটি প্রায় 2 ফোল্ড বেড়ে যায়। এএমপিকে অ্যাক্টিভিটি বেড়ে যায়। এএমপিকে হচ্ছে এনার্জি সুইচ, যেটা আপনার মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। সো আপনি বুঝতে পারছেন, আপনাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে না, প্রতিদিন সকালে হাঁটার প্রয়োজন নেই। আপনি জাস্ট সপ্তাহে ৩ দিন ৪ দিন যদি হিট এক্সারসাইজ করেন সঠিক উপায়ে, জাস্ট আপনি 30 সেকেন্ড দৌড়াবেন, তার পরবর্তী ৩ মিনিট রেস্ট নেবেন, আবার 30 সেকেন্ড দৌড়াবেন, আবার ৩ মিনিট রেস্ট নেবেন। এইভাবে আপনি ১ সেট, ২ সেট, ৩ সেট আপনার শরীরের সক্ষমতার উপর ভিত্তি করে আপনি করতে পারেন সর্বোচ্চ ৮ সেট পর্যন্ত, যেটাকে আমি আজ থেকে ১৭ বছর আগে যখন এই ব্যায়ামটা আমি করতাম, তখন এটার নাম ছিল স্প্রিন্ট 8। ডক্টর জোসেফ মার্কোলা, উনি অলিম্পিকের অ্যাথলেটদেরকে ট্রেন করতেন, এবং এই এক্সারসাইজটি তখন গ্রোথ হরমোন বুস্ট করার জন্য খুবই পপুলার ছিল, কারণ এটা আপনার গ্রোথ হরমোন অ্যাক্টিভিটিকে অনেক বেশি বাড়িয়ে দেয়। সো এটা আমি রেকমেন্ড করতাম তখন থেকে অনেককে, গ্রোথ হরমোন বাড়ানোর জন্য, টেস্টোস্টেরন বাড়ানোর জন্য। বাট রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই ব্যায়ামটি গ্লুকোজ মেটাবলিজমের একটি বড় চাবিকাঠি। সো যদি আপনি আপনার সুগার মেটাবলিজমকে বাড়াতে চান, সিম্পলি সপ্তাহে ৩ দিন ৪ দিন আপনি যদি হিট এক্সারসাইজ করেন, তাহলেই আপনার গ্লুকোজ মেটাবলিজম বেড়ে যাবে। এই ব্যায়ামটি করার পর যেটা হয়, পরবর্তী ৪-৫ ঘন্টা পর্যন্ত আপনার কোষগুলো অতিরিক্ত সুগার সেন্সিটিভ থাকবে, এবং আপনার মাসেলস, যত শরীরের মধ্যে মাসেলস থাকবে আপনি তত বেশি সুগার কনজিউম করতে পারবেন। আপনার মাসেলস হচ্ছে এমন একটি সেল, মাসেলসের কোষগুলো হচ্ছে এমন একটি কোষ যেটা ২৪ ঘন্টাই চিনিকে শক্তিতে রূপান্তর করার কাজ করতে থাকে। সো আপনার শরীরে মাসেলস যত কম থাকবে, আপনি তত বেশি দুর্বল হবেন, আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তত বেশি বাড়বে, বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা তত বেশি কঠিন হবে। আপনি যদি আপনার বাসায় সিম্পল ২টি ডাম্বেল রাখেন ব্যায়াম করার জন্য, এক্সারসাইজ করার জন্য, একটু মাসল তৈরি করার চেষ্টা করেন, সেটা আপনার জন্য ট্রিমেন্ডাসলি হেল্পফুল হবে। কারণ মাসেলস ২৪ ঘন্টাই সুগার বার্ন করার জন্য অনবরত কাজ করতে থাকে, কন্টিনিউয়াসলি। সো আপনার শরীরে মাসল নেই, আপনার পক্ষে চিনিকে বার্ন করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। সো দ্যাটস ইট। যদি আপনি ডায়াবেটিস থেকে সেরে উঠতে চান, এক্সারসাইজ করার সময়, ব্যায়াম করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে শরীরে ব্যথা নিয়ে ব্যায়াম করবেন না। প্রথমত ব্যথাটাকে রিকভার করার জন্য সময় দিন, রেস্ট দিন, রাতের খাবারে ভাত রুটি বাদ দিন,
ভাত রুটির পরিবর্তে প্রোটিন অ্যান্ড ফ্যাট জাতীয় খাবার নিন, সাথে সালাদ রাখুন, লাইক ডিম, মাছ, মাংস এই জাতীয় খাবার রাতে নেবেন, সাথে কোনো ভাত রুটি নেবেন না, সাথে সালাদ রাখুন। দ্যাটস ইট। রাতের খাবারটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে আপনার ব্যায়াম করার সুফলটি আপনি আরও ভালো মতো পাবেন। অন্যদিকে যদি শরীর ব্যথা নিয়ে ব্যায়াম করতে থাকেন তাহলে উল্টো রেজাল্ট হবে, ডায়াবেটিস বেড়ে যাবে, চিনি বার্ন হবে না, কারণ ইনফ্লামেশন থাকলে এনার্জি প্রোডাকশন কমে যাবে। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই সম্পর্কে আরও কোনো বিষয় জানতে চান, কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে নিচে কমেন্টে লিখুন, আমি আপনাদের সবাইকে আনসার করার চেষ্টা করব। সো দ্যাটস ইট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।